কি থাম্বেল দেখে বুঝতে পেরেছেন তো আজকে কি নিয়ে আলোচনা হবে? একদম ঠিক ধরেছেন। আজকে আলোচনা হবে আমাদের পেলভিক এরিয়া নিয়ে। অনেকেই পেলভিক এরিয়া সম্পর্কে আপনারা জানেন, আবার অনেকেই জানেন না। আমি তাদেরকে ইনফর্ম করছি যারা জানেন না, বা যারা জানেন তারা আরো একটু ডিটেলসে শুনে নিন। ইন ফিউচার তাদের আরো সহজ হবে সেই জিনিসটা বুঝতে। তো পেলভিক এরিয়া মানে হচ্ছে আমাদের এই জায়গাটাকে বলা হচ্ছে। তো এই জায়গার এক্সারসাইজ আমরা খুব কম লোকেই করি। আমরা নর্মালি ভাবি যে পেটের করলাম, চেস্টের করলাম, হাতের করলাম, পা করলাম, সমস্ত কিছু করলাম, বাট পেলভিক এরিয়ার এক্সারসাইজটা আমরা খুব কম জনে করি। যার ফলে আমাদের কি হয়, এই জায়গাটা একটু ভারী হয়, এই নিতম্বটা একটু অনেকটা ভারী হয়। আবার আমাদের মেয়েদের যে মান্থলি প্রবলেম হয়, তো সেই পিরিয়ডস এর টাইমে অনেকে ভেবে থাকেন যে আমরা এক্সারসাইজ করব কিনা, আমাদের এক্সারসাইজ করাটা কি ঠিক হবে কিনা, এটা কি নিরাপদ, বা সেই টাইমটা এক্সারসাইজ করা উচিত হবে কিনা, অনেক কোশ্চেন থেকে থাকেন। আমি তাদের উদ্দেশ্যে বলছি, পিরিয়ডস এর টাইমে এক্সারসাইজ করা কোনো অসুবিধা নেই, কিন্তু শুধু মনে রাখতে হবে আপনাদেরকে পার্টিকুলার কিছু কিছু এক্সারসাইজ অ্যাভয়েড করতে হবে, আবার কিছু কিছু এক্সারসাইজ আপনাকে ইনক্লুডেড করতে হবে। সমস্ত ধরনের এক্সারসাইজ করা যাবে না, আবার সব এক্সারসাইজ বাদ দেওয়া যাবে না। বেশি লাফানো ঝাপানো এক্সারসাইজ বাদ দিবেন। পেলভিক এরিয়ার এক্সারসাইজ গুলো মাস্ট করা দরকার। তাহলে কি হবে, আপনার যে পিরিয়ডসটা হচ্ছে সেটা ফ্লোটা ভালো হবে, ব্যথাটা কমবে। ইন ফিউচার আপনার ইরেগুলার পিরিয়ড হয়, বা আপনি খুব ব্যথা অনুভব করেন, বা আরো অনেক সমস্ত কিছু প্রবলেম হয়, সেই প্রবলেম থেকে আপনি একটা বেসিক সলিউশন পেয়ে যাবেন, এবং সেটা ধীরে ধীরে আপনার সলভের দিকে চলে যাবে। তো আশা করব আজকে যে আমি ব্যায়ামগুলো দেখাচ্ছি বা এক্সারসাইজ গুলো দেখাচ্ছি, আপনারা বাড়িতে আপনাদের পিরিয়ডস এর টাইমে চেষ্টা করবেন, খুব বেশি প্রেশার না দিয়ে হালকা হালকা ভাবে করার চেষ্টা করবেন। দেখবেন আপনি এর থেকে একটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। ঠিক আছে, তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা এক্সারসাইজটা শুরু করি। আমাদের মেইনলি একদম যেটা আমরা রেগুলার বেসিসে করি, তার মধ্যে থেকে একটা মেইন এক্সারসাইজ হচ্ছে আমাদের বাটারফ্লাই। ও হ্যাঁ, আমি তো আমার ইন্ট্রোডিউস দিতেই ভুলে গেছি। নমস্কার, আমি বর্ণা মণ্ডল, আপনাদের যোগা টিচার অ্যান্ড হেলথ ওয়েলনেস কোচ। আজকে আমার সঙ্গে আপনারা আছেন, এবং আমি আপনাদেরকে পেলভিক এরিয়া নিয়ে কিছু এক্সারসাইজের কথা বলবো, এবং সেগুলো আমরা করব। তো চলুন সেটা শুরু করে দিই। ঠিক আছে, তো আমরা করবো প্রথমে বাটারফ্লাই। বাটারফ্লাই পোজ তো জানেন আপনারা। তো এইটা আমরা ইনহেল এক্সেলেশনের মাধ্যমে বাটারফ্লাইটা করে নেব। এটা মোটামুটি আমরা 100 টাইমস করবো বাড়িতে। পিরিয়ডস এর টাইমেও আমরা 100 টাইমস এই বাটারফ্লাইটা করতে পারি। আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি জাস্ট বাটারফ্লাইটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, বাটারফ্লাই করার পর আমরা কি করব, এই যে স্ট্রেচিংটা ভীষণ ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে একটু ছেড়ে দেওয়ার জন্য। এই যে স্ট্রেচিংটা, 1 2, আমি করছি কেমন ভাবে দেখুন। এই হাতটাকে এখানে রাখবো, তারপরে এটা যতটা পারবেন 3, দেখুন এই যে একদম নিচে এইভাবে, 4 5 6 7 8 9 and 10। ঠিক আছে, এটা করলাম। এরপর আমরা একটু, যেহেতু স্ট্রেচিং করছি এগুলো, আমরা একটু পাটাকে শেক করে নেবো। কিভাবে করব, এইভাবে বসে নেবে, বসে গিয়ে পাটাকে এই যে এইভাবে 10 টাইমস পাটাকে এইভাবে শেক করে নেবেন। ঠিক আছে, এরপর আপনি এটাও করতে পারেন, এইভাবে শেক করে নেবেন। মানে আমাদের এই এরিয়া গুলো একটু লুজ হয়ে গেল, যাতে আমাদের এক্সারসাইজ করতে ইজি হয়। ঠিক আছে, শেক করে নিলাম। দেন চলে আসুন একটা ভালো উপায়, যে প্রথমে আমরা যদি এরকম থাকি, এরকম থাকার পর এই পাটাকে ছেড়ে দেব, এই পাটাকেও দেব। এরপর এই পাটাকে হাত দিয়ে ধরবো, হাত দিয়ে ধরে আমরা পেছনে পুশ করব। 1 2 3। কারো যদি এইভাবে করতে অসুবিধা হয়, হাতটাকে দিয়ে দেবেন। একদম বাচ্চাকে যেরকম ভাবে একটা বাচ্চাকে নিয়ে এরকম দোলানো হয়, সেরকম দোলানোর চেষ্টা করবেন। ঠিক আছে, তো যাদের অসুবিধা হবে এইদিকে একদম পেছনে পুশ করব। 1, এভাবে 2 3 4 5। দেখবেন এই জায়গাটাতে একদম প্রেসার পড়ছে, ভালো রকম ভাবে প্রেসার পড়ছে। আর যারা পারবেন, যাদের কাছে ইজি মনে হবে, এটা এভাবে করবেন। যাদের অ্যাডভান্স, যারা পারছেন তারা এভাবে করবেন। 8 9
10। এবারে আমরা এখানে হোল্ড করে রাখবো। যারা এইভাবে পারবেন না তারা এইভাবে হোল্ড করবেন, যারা এইভাবে পারবেন তারা চেষ্টা করবেন যতটা নিয়ে যাওয়া যায় এইভাবে, সেরকম ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, আপনারা বুঝে গেলেন কি করতে হবে। নেক্সট অপোজিট পাটাকেও সেই একই সিচুয়েশনে করব। যারা একদম নিউয়ার্স বিগিনার্স তারা এইভাবে করবেন, যতটা পারবেন ততটা স্ট্রেচিং করবেন। দেখবেন আপনার এই এরিয়াতে, তারপর কোমরের এই সাইডটাতে ভীষণই, এই জায়গাটাতে ভীষণই চাপ পড়বে। আর এটা খুব উপকার আপনার পেলভিক এরিয়াতে এইটা হওয়াটা, মানে তো আপনার দেখবেন যে ইরেগুলার পিরিয়ড বা আপনার যদি ফ্লো কম হয় সেটা খুব ভালো রকম ভাবে উপকারী হবে। তো চলুন, যারা অ্যাডভান্স তারা এভাবে করুন। 1 2 3 4 5 6 7 8। যতটা পারবেন প্রেসার দেবেন, পেছনে পেছনে একদম পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যে যতটা পারবেন ততটাই করবেন, খুব বেশি প্রেসার দেবেন না যাতে আপনার ক্ষতি না হয়। একটা জিনিস করবেন, এখানে হোল্ড করে রাখবো। এবার একটা জিনিস হোল্ড করবেন, আবার শুনবেন আমার থেকে। আপনারা এটা কখনো করবেন না যে আমি এক্সারসাইজ করছি অথচ ভুল পশ্চার নিয়ে এক্সারসাইজ করছি, এটা কিন্তু বডির উপর বাজে এফেক্ট করবে। এটা কখনো করবেন না। চেষ্টা করবেন সঠিক উপায়ে করার। কম করুন, রেপিটেশন কম করুন, সময় কম নিন, কিন্তু সঠিক উপায়ে করার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। এই জিনিসটা আপনারা বাড়িতে করবেন। মোটামুটি দুটো আমাদের হয়ে গেল। একটা আমরা বাটারফ্লাই বা এই স্ট্রেচিং করলাম, এটা করলাম। এরপর থার্ড নাম্বার এক্সারসাইজে যখন আমরা যাব, থার্ড নাম্বার এক্সারসাইজে এবার আপনি পাটাকে এভাবে ফাঁকা করবেন, একটা পাকে ফাঁকা করবেন। আপনি রাইট লেগটাকে ফাঁকা করলেন, ফাঁকা করে এবার এটা এইরকম করলেন। এবার আপনি স্ট্রেচিং করুন। 1 2 10 টাইমস করবো। 3 4 5 6 7 8 9 10। এই জায়গায় হোল্ড করব। হোল্ড করে কি করব, এই যে হাতের এই নিচ দিয়ে বা এই মাথাটা কিন্তু উপরে যাবে না। হ্যাঁ, মাথাটা চেষ্টা করবেন যতটা পারেন হাতের নিচ দিয়ে মাথাটাকে উপরে তাকানো। যাদের পার হয়ে যাবে এইরকম করার চেষ্টা করবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার সোজা উঠবেন। ঠিক আছে, বুঝে গেছেন নিশ্চয়ই। এটা হলো আমাদের একটা পায়ে করা হলো। এবার সেকেন্ড বা নেক্সট পাতে করবো। এরকম কি করবো, এই যে 1। আপনি এবার যখন অপোজিটে করতে যাচ্ছেন বুঝতে পারবেন এই জায়গায় আমি কতটা প্রেসার দিয়েছি, একদম বুঝতে পারবেন। 2 3 4 5। আপনি যদি এটা এভাবেও দিতে পারেন তাহলে আপনার প্রেশারটা বেশি পড়বে। 6 7 8 9 and 10। এবার আমরা হোল্ড করব এই সেই সেম প্রসেসে। 1 2 3 4 5 6 7 8 9 and 10। দেখবেন আপনার এই সাইড দু সাইডে ভীষণ ভাবে প্রেসার পড়েছে। আমরা যে এক্সারসাইজটা করলাম এরপরে আপনার হয়তো এই জায়গাগুলোতে একটু প্রেসার পড়তে পারে। আপনি এরকম ভাবে বাটারফ্লাই করে একটু শেক করে নেবেন, তাহলে আপনার হয়তো এই জায়গাগুলো আরো একটু ছেড়ে দেবে। যে স্ট্রেচিংটা হয়েছিল স্ট্রেচিংটা থেকে ছেড়ে দেবে। ঠিক আছে, এবার আমরা সেই একই জিনিস করব। কি করব, এবার পাটাকে আমরা ফাঁকা করে দেবো।
যার যতটা হয়, যে যতটা পারেন ততটা করবেন। করে কি করব, আমরা এবার একটা সামনে কাপড় নিয়ে নিতে পারি। আমি আমার টাওয়েলটাকে রাখছি এখানে, আমি কিছু নিয়ে আসিনি, ছাদে আছি, কিছু নিয়ে আসিনি, তো টাওয়েলটাকে রাখছি। আপনারা অন্য কিছু রাখতে পারেন এই হাতে রোল করার জন্য। আমার ছাদটা এতটাও ভালো না, যার ফলে আমি এরকম ভাবে রোল করতে পারবো না। তো আপনারা যারা পারবেন করবেন, আর না হলে এরকম এরকম চেষ্টা করবেন, যতটা পারেন নিচে নামার চেষ্টা করবেন। ঠিক আছে, মানে যতটা হবে, পুরোপুরি যে টাচ করতে হবে তা না, ধীরে ধীরে হবে, একদমই হবে না। ভীষণই প্রেসার পড়বে, দেখবেন এই জায়গাগুলোতে ব্যথা অনুভব হবে। যতটা ব্যথা নিতে পারবেন ততটা করবেন, এইটা না যে আপনি যতটা চাইছেন ততটা করবেন। আপনার চাওয়া না, আপনার যতটা পারবেন পারা, চাওয়ার থেকে পারাটাকে বেশি আপনি ইম্পর্টেন্স দেবেন। ঠিক আছে, চাওয়া জিনিস আলাদা, পারা জিনিস আলাদা। তো চলুন করি। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার এখানে হোল্ড করে থাকবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এই জায়গাতে আপনার ভীষণই প্রেসার পড়বে, এটা কিন্তু খারাপ না বা ভুল পশ্চার না। এবার আপনার মনে হয় আবার এই জায়গাতে এত প্রেসার পড়বে যে ব্যথা অনুভব হবে, আপনার যদি এরকম হয়, হয়তো আপনি বাটারফ্লাই করে নেবেন, অথবা পাটাকে সামনে নিয়ে একটু শেক করে নেবেন, এভাবে করে শেক করে নেবেন, তাহলে দেখবেন আপনার সেই ব্যথাটা ফিল হচ্ছে না, বা আপনার একটু হলেও সেটা ছেড়ে দেবে। ঠিক আছে, আজকে এইটা করলাম আমরা। এবার নেক্সট একটা এক্সারসাইজ করব, যেটা ভীষণই এফেক্টিভ এই পেলভিক এরিয়ার জন্য। কি করব, প্রথমে আমরা এরকম হয়ে নিলাম, পা দুটো থাকলো, এরপর একটা পাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই যে পা থাকছে, এই পায়ের মাঝে আমরা পায়ের মাঝ দিয়ে হাতটাকে ভেতরে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই পাটা একদম ঘাড়ের উপরে ওঠানোর চেষ্টা করব, এই যে। ঠিক আছে, এখানে আপনারা এই হাতটাকে এখানে হাত দেবেন না, এই জায়গায় বাইরের দিক থেকে, একদম বাইরের সাইড থেকে এরকম ভাবে ধরবেন, গ্রিপ করবেন, করে ওঠানোর চেষ্টা করবেন এরকম। 1, যার যতটা ওঠে, 2 3 4 5 6 7 8 9 and 10। এখানে হোল্ড করবো আমরা। পাটা সোজা করার চেষ্টা করবেন, যতটা পারবেন ততটা করবেন। 3 4 5 6 7 8 9 and 10। ওকে, হয়ে গেল, এটা হয়েছে। নেক্সট আরেকটা করব। এবার এই পা করব, এটা তো আমাদের হয়ে গেল। এবার আমরা সেকেন্ডলি এই পাটা করবো। দেখুন এর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি, মানে এটা যখন আমরা তুলবো তখন আমরা আমাদের এটাও উঠে যাবে, ধীরে ধীরে হবে, এতটা প্রেশার নেবেন না। এই যে ঘাড় তুললাম, এবার আমরা হাতটাকে এইরকম ভাবে লক করেছি, লক করে এটা তো এখানেই থাকছে। হ্যাঁ, চেষ্টা করবেন আর এই জায়গাটাকে অ্যালাইনমেন্টটাকে সোজা করে, যতটা সোজা হয় ততটাই করবেন। 1 2 3 4 5 6 7 8 9 and 10। এবার আমরা হোল্ড করব। দেখুন সামনের দিকে তাকাবেন, 1 2 3 4 5 6
7, 8, 9 and 10। একদম হয়ে গেছে। দেখুন একদম ইজি উপায় হয়ে গেল। আপনি চেষ্টা করবেন, প্রথম প্রথম হবে না, পরে ধীরে ধীরে এটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। লাস্ট অ্যান্ড ফাইনাল, একদম ইম্পর্টেন্ট, আর এটা একটু টাফ হবে, যারা যারা পারবেন চেষ্টা করবেন। আর হ্যাঁ, যাদের সার্জারি হয়েছে বা হার্নিয়ার প্রবলেম আছে বা যাদের অপারেশন হয়েছে, তারা কিন্তু এটা থেকে অ্যাভয়েড করবেন। এছাড়াও অনেকেরই হয়তো স্পাইনে কোনো ব্যথা হয়, যা তারা হালকা হালকা ভাবে চেষ্টা করবেন যতটা পারেন। একদম স্পিডে যাওয়ার চেষ্টা করবেন না, কিন্তু যাদের কিডনিতে বা গাটে ব্যথা আছে তারা কিন্তু করবেন, এর সঙ্গে ইনক্লুডেড আরো কিছু করবেন, একদম তারাও করবেন এই জিনিসগুলো। আমরা এবার করব ফ্রক পোজ। ফ্রক মানে ব্যাঙের মতো পোজ। আমি দুবার করে দেখাবো, আপনারা চেষ্টা করবেন এটাকে ভালো রকম। আমি একটু সামনে থেকে করছি, একবার পেছন থেকে। প্রথমে কি করব, আগে এইভাবে করছি। কি করব, প্রথমে পা দুটোকে এক জায়গায় সমান করব, করার পর ফ্রক ব্যাং যেভাবে বসে এইভাবে বসার চেষ্টা করবো। পাকে ফাঁকা করবো, পাকে এই যে এইটা আর আমার কোমরটা অ্যালাইনমেন্টটা একদম সমান থাকবে। আমার জায়গা হচ্ছে না, তাই এই ম্যাট থেকে বেরিয়ে গেছি, কারণ জায়গাটা বড় লাগবে। আর এইখানে এটা হবে কত, 90 ডিগ্রি আমাদের হবে, তার মানে এটা এইরকম, তার মানে চলে যাবে পাটা এইরকম 90 ডিগ্রি। এবার আমরা এখানেই বসবো। এই যে আমাদের এটা কিন্তু সামনে বা পেছনে যাবে, কিন্তু সামনে আসবে না, একদম এরকম ভাবে আমরা বসবো। বসে ফ্রক পর্যন্ত যতটা পারেন, আমার টাচ হচ্ছে না, যাদের টাচ হবে তারা যতটা পারবেন টাচ করার চেষ্টা করবেন। এরপর আমরা পেছনে অ্যান্ড সামনে এভাবে কাউন্ট করবো। ঠিক আছে, চলুন একবার এইভাবে করে দেখাচ্ছি, এবার সামনে থেকে চলুন তাহলে। 1, 2, 3, পেছনে যখন যাবো তখন এক্সহেল করবো, সামনে আসলে ইনহেল করবো। 4, 5, আমার পায়ে লাগছে, আপনারা চেষ্টা করবেন এটাকে করার। আমার একটু পায়ে ব্যথা হচ্ছে, সাইডে চলে গেছে যেহেতু। চলুন এবার সামনে থেকে করে দেখাচ্ছি আপনাদেরকে। এইরকম পজিশনে তো থাকলাম, এখান থেকে আমরা চলে যাচ্ছি, আমরা পাটাকে ফাঁকা করছি। এটা ম্যাটে না হয়ে যদি ঘরে হতো, আই থিঙ্ক এটা ভালো রকম একটা আমরা করতে পারতাম। ম্যাটে হওয়ার ফলে আমরা বেশি পাটাকে ফাঁকা করতে পারছি না, লাগছে ম্যাটের মধ্যে। এইভাবে ব্যাং যেভাবে বসে এভাবে বসবো। 1, 2, দেখুন এটা 90 ডিগ্রি আছে কিন্তু, হ্যাঁ। 3, 4, 5, 6, প্রেশার কিন্তু পড়বে যদি ভালো মতো ভাবে করতে চান। 7, 8, 9, 10। এবার এখানে হোল্ড করুন, পেছন দিকে চাপ দিয়ে হোল্ড করুন। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমারই এত চাপ হচ্ছে, আপনাদের তো ভীষণই ভীষণই চাপ পড়বে। তো চলুন, আমার মনে হয় আজকে যে এক্সারসাইজ গুলো করালাম এতটা কঠিন এক্সারসাইজ, কিন্তু দেখে মনে হবে একদম ইজি ওয়েতে ইজি এক্সারসাইজ, ভীষণই এফেক্টিভ একটা এক্সারসাইজ। আপনি এটা করার পর ভাববেন বা মনে করবেন এই জায়গায় হয়তো এতটা হালকা হয়ে গেছে, এতটা রিলিফ পেয়ে গেছে, মনে হচ্ছিল আপনারা এতদিন যে এক্সারসাইজ করেন না, ফুল বডি ওয়ার্কআউট করেন, বা আমিও করিয়েছি আপনাদের ফুল বডি ওয়ার্কআউট, এর থেকেও এই জায়গাটা যখন করবেন না, আমাদের বিশেষত অনেক মেয়েদের এই পেছনের সাইডটা একটু ভারী হয়, মানে ফুল বডিতে দেখবেন বডিটাও এই হালকা, পায়ের নিচেও হালকা, একদম সরু পা, অথচ এই জায়গাটা কিন্তু খুব ভারী, ভীষণ একটু ভারী বলতে এটা না যে মোটা, এই জায়গাটা মনে হয় যে অনেকটা ওয়েট আছে বেশি। আমাদের কারো কারো বডিতে দেখবেন সব ওয়েট গুলো মনে হয় এখানে গিয়ে পড়েছে। তো এই ধরনের এক্সারসাইজ গুলো করলে আমাদের এই জায়গা থেকেও ফ্যাটটা লস হবে এবং সেই ওয়েটটাও আমাদের ধীরে ধীরে কমে যাবে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আজকে যে এক্সারসাইজ গুলো করা হলো, এক্সারসাইজ গুলো এতটাই এফেক্টিভ এক্সারসাইজ,
প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, শুধুমাত্র মানে মেয়ে বা ছেলে কারো সেরকম পার্টিকুলারলি না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে মেয়ে বা ছেলে উভয়েরই এক্সারসাইজ গুলো ভীষণ ইম্পর্ট্যান্ট। আশা করব আপনারা এই এক্সারসাইজ গুলো বাড়িতে করবেন এবং করে আমাকে জানাবেন আপনাদের কেমন উপকার হচ্ছে বা হয়েছে। আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই সেটা তো জানাবেন কমেন্টের মাধ্যমে। প্লিজ আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা সহযোগিতা আমার ভীষণই দরকার, কারণ আপনাদের সহযোগিতায় আমি ইন ফিউচার আরো ভিডিও, নতুন নতুন ভিডিও আনার উৎসাহ দেখাবো। আপ- আপনাদের সহযোগিতার দ্বারাই আমি আবারও নতুন নতুন ভিডিও আনাতে উৎসাহিত হব। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট, আমার ভিডিওতে আপনারা অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নেক্সট যে ভিডিও আপনি যেন প্রথমে দেখতে পান। আর অবশ্যই সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ সবাইকে।